ও আমার বন্ধুদের কাস্টমার ছিল, 8-10টা কাস্টমারের মতো নয়। এই যেমন ধরুন, প্রায় সে আমার কাছে হাবি ঝাবি জিনিস নিয়ে বন্ধক রাখতে আসতো। একদিন নিয়ে আসলো একটা সুপারি কাটার জাত, আরেকদিন আঁচলের দল থেকে বের করলো একটি মেকআপ বক্স, থরে থরে সাজানো পাউডার আর দুটো চোখের কাজল। আমি দেখেই বুঝে গেলাম তার এই প্রথম একটি একক প্রযোজনায় সে অভিনয় করছেন। আমরা আশাবাদী এটি খুব দারুণ একটি নাটক হবে। আমরা রিহার্সাল দেখেছি, খুব দারুণ একটি নাটক হবে। আমি চাই হচ্ছে আমার মতন করে আপনারাও হচ্ছে 21 নভেম্বর স্টুডিও থিয়েটার হলে আসবেন এবং এই নাটকটি দেখবেন এবং তাদেরকে উৎসাহ দিবেন। ফিওদর দস্তয়েভস্কির ছোট গল্প দ্য জেন্টাল স্পিরিটের নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু। এটি বিবেকানন্দ থিয়েটারের 25তম প্রযোজনা। এটি একটি একক নাটক যেখানে অভিনয় করেছেন নাট্যাভিনেতা এরশাদ হাসান। আমি নাটকটির নির্দেশক হিসেবে কাজ করছি। নাটকটিতে অভিনেতা এরশাদ হাসান ভীষণ পরিশ্রম করেছেন এবং উনি একজন পরিশ্রমী অভিনেতা। এই নাটকটিতে প্রায় 9টি-10টি চরিত্রে উনি কিন্তু অভিনয় করেছেন এবং নিজেকে ভেঙেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমার মনে হয় যে দর্শক আপনাদের ভালো লাগবে। আপনারা যে এরশাদ হাসানকে চিনেছেন তাকে নতুনভাবে আপনারা আবিষ্কার করতে পারবেন যে উনি কি মাপের একজন অভিনেতা। নিজেকে ভেঙে বেশ নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে তার অভিনয় দক্ষতাকে। আপনারা আসবেন, নাটকটি দেখবেন। আগামী 21 নভেম্বর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা 7টায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাটক দেখবার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের 21শে নভেম্বর 2025 স্টুডিও থিয়েটার হলে আমাদের নতুন নাটক আসছে, একক নাটক। তো আপনারা আসবেন, নাটক দেখবেন। আশা করি আপনার নতুন নাটক ভালো লাগবে। এরশাদ হাসানের একক নাটক ভাসানে উজান। ভাসানে উজান নাটকের একক অভিনয়ে আমি অভিনয় করছি। এখানে নারী পুরুষ মিলে 7টার মতো ক্যারেক্টার এখানে আছে। এই দুঃসাহসিক অভিযাত্রা আমাদের যারা সাথে ছিলেন, বিশেষ করে নির্দেশক চেষ্টা করেছেন আমাদের নাটকটিতে একটি অসাধারণ জায়গায় পৌঁছে দিতে, এবং আমি সর্বাত্মক চেষ্টা করেছি অভিনয় করতে। বাকি দর্শকদের উপরেই রায় ছেড়ে দিলাম। নাটক কেমন হবে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই নাটক দেখবেন এবং এই নাটক নিয়ে কথা বলবেন। বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয় এবং একক অভিনয়ের পথিকৃৎ ফেরদৌসী মজুমদার এই নাটকটি উদ্বোধন করবেন এবং আপনারা যারা নাটক দেখতে আসবেন আপনাদের সকলকেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।